বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় ১.৫ মাস, কিন্তু আলোচনা সমালোচনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না আর্জেন্টিনার। এবার সমস্ত বিতর্কিত বিষয় নিয়ে মুখ খুললেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। প্রকাশ করলেন বিশ্বকাপ নিয়ে নিজের আবেগ ও অনুভূতি। সম্প্রতি আর্জেন্টাইন এক সংবাদপত্রে সাক্ষাৎকার দিয়েছেন মেসি। আর দীর্ঘ সেই সাক্ষাৎকারে উঠে আসে বিশ্বকাপে আর্জেন্টিনার সঙ্গে ঘটে যাওয়া নানান ইস্যু। মাঠের খেলায় যতটা না প্রশংসা কুড়িয়েছে মেসিরা, ততটাই সমালোচিত হয়েছেন তাদের বুনো উদযাপন নিয়ে। অনেকেরই অভিযোগ আর্জেন্টিনা উদযাপন করতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে। এমনকি খোদ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও সেসব অভিযোগ খতিয়ে দেখছে বলে জানিয়েছে। তবে বিশ্বকাপ জয়ী অধিনায়ক মনে করেন বিশ্বকাপ জয়ের উদযাপন নিয়ে সমালোচনা অন্যায্য। লিও মেসি বলেন, এটা আমার কাছে অন্যায্য মনে হয়েছে। উদযাপন নিয়ে যে কথা বলা হচ্ছে তা সঠিক নয়, কারণ কেউ আমাদের এমনি এমনি কিছু দিয়ে দেয়নি। আমরা সবসময় দৃষ্টান্ত স্থাপনের মতোই আচরণ করেছি। সবাই এ যাবৎকালের সেরা আচরণটাই করেছে। তাছাড়া আর্জেন্টিনা যেদিন বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফেরে, সেদিন মেসির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে 3টি ছবি পোস্ট করা হয়, যা প্রকাশ হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়। যে ছবিতে দেখা যায় বহুল কাঙ্ক্ষিত ট্রফিটি পরম মমতায় আগলে ধরে ঘুমিয়ে আছেন মেসি। সমর্থকদের অনেকেই মনেই কৌতূহল ছিল মেসির ট্রফি নিয়ে ঘুমানোর ছবিটি কে তুলেছিলেন, যে ছবিতে বিশ্বকাপ ট্রফি নিয়ে তার এমন আবেগ ফুটে উঠেছে। পিএসজি তারকা জানান, সেদিন ভোরে বুয়েন্স এইরেসের এজেইজা বিমানবন্দরে অবতরণের পর কাছের একটি হোটেলে বিশ্রাম নিয়েছিল পুরো দল। এটা সেই সময়কার তোলা ছবি। সেই সময়ের বর্ণনা দিয়ে মেসি বলেন, আমি জানি না কেন ট্রফিটা নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সবাই আমার রুমে এসেছিল। যাওয়ার সময় ট্রফিটা আমার জন্য রেখে যায়। সকাল 6টার দিকে আমি ঘুম থেকে জেগে টিভি চালিয়েছিলাম। শব্দ শুনে পাশের কক্ষ থেকে ডিপল এলো, আমার পাশে ট্রফি দেখে বলল, আসো তোমার ছবি তুলি। আর্জেন্টাইন সমর্থকদের আরেকটি ঘটনা নিশ্চয়ই মনে আছে। বিশ্বকাপ ফাইনালের সেই মুহূর্ত যখন স্কোরলাইন 3-3, নির্ধারিত ও অতিরিক্ত সময় লড়াই শেষের পথে, ঠিক তখনই নিকোলাস ওতামেন্দির ভুলে হঠাৎই আর্জেন্টাইন বক্সের সামনে গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে একা পেয়েছেন। তবে মজার বিষয় হচ্ছে, সেই মুহূর্ত নাকি টেরি পাননি আর্জেন্টাইন অধিনায়ক মেসি। ম্যাচের উত্তেজনায় বুঝতেই পারেননি মার্তিনেজ কি এক সেভই না করেছেন। এবার মার্তিনেজের সেই সেভ নিয়ে কথা বলেছেন তিনি। তবে এখনও নাকি ওই সেভের ভিডিও দেখে আতঙ্কে জমে যান লিও। মেসির কথা, পুরো ব্যাপারটি এত দ্রুত ঘটে গিয়েছিল যে ওটা নিয়ে ভাবার সুযোগই হয়নি। ওই সেভের পরের মুহূর্তেই আমরা একটা পাল্টা আক্রমণে যাই। পরে যখন আমি মার্তিনেজকে সেভটির ভিডিও ফুটেজ দেখেছি, তখন বরং আতঙ্কিত হয়েছি। বুঝতে পেরেছি মার্তিনেজের সেভ কতটা গুরুত্বপূর্ণ ছিল। এদিকে বিশ্বকাপের সময় পুরো বাংলাদেশ মেতেছিল আর্জেন্টিনা উন্মাদনায়। সেই উন্মাদনার খবর সব ছাপিয়ে পৌঁছেছিল আর্জেন্টাইন শিবিরে। তবে লিওনেল মেসি কতটা জানতেন সেটা নিয়ে প্রশ্ন ছিল। তাই এবার মেসি নিজেই বললেন বাংলাদেশের কথা, হ্যাঁ আমি সব কিছু জানি, দেখেছিও। পুরো দেশ যে আমাদের জার্সিতে ছেয়ে গেছে, যেটা সাংবাদিক সোফি মার্তিনেজ আমাকে ফাইনালের আগেই ইন্টারভিউতে বলেছিল। আর্জেন্টিনার 10 নম্বর জার্সি পুরো বিশ্ব দেখা অসাধারণ একটা ব্যাপার। প্রশ্ন উঠেছিল, ফাইনালের পর মেসি কি এমবাপ্পের সাথে কথা বলেছেন? পিএসজি সতীর্থকে নিয়ে করা এই প্রশ্নের উত্তর দিয়েছেন মেসি, হ্যাঁ আমরা ম্যাচের পর আর্জেন্টিনাতে কেমন উদযাপন করেছি, ছুটি কিভাবে কাটিয়েছি, এসব নিয়ে কথা বলেছি, এর বেশি কিছু নয়। 2026 বিশ্বকাপে খেলা নিয়ে কথা বলেছেন মেসি। জানালেন, হ্যাঁ আমি আরও কিছুদিন জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে চাই। আমি আগেই বলেছি পরের বিশ্বকাপে খেলাটা হবে খুব খুব কঠিন। আমি ফুটবল ভালোবাসি, কিন্তু নিজের শারীরিক অবস্থাও বুঝতে হবে আমাকে। আমি চাইবো যেন আমি এটা উপভোগ করি, তবে কাজটা খুব কঠিন। বয়স 36 হয়ে যাবে আমার। ক্যারিয়ার কোথায় যাচ্ছে সেটাও আমাকে দেখতে হবে। সাক্ষাৎকারটির সমাপ্তি লগ্নে মেসি বলেন, আমি নিশ্চিত ছিলাম ঈশ্বর আমাকে একটা বিশ্বকাপ উপহার দেবেন। জানি না কেন, এটা নিয়ে ভেতরে ভেতরে একটা বিশ্বাস ছিল আমার। ঈশ্বরই ঠিক করেছেন আমার জন্য এই মুহূর্তটা আসবে। জুবায়ের আহমেদ নবীন, বাংলাদেশ জার্নাল।